আসসালামু আলাইকুম, আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা। আমাদের সবাইকে আমার সালাম। তো আজকে আমার নাম মাসফি। আমি ঝিনাইদহ গাইড কলেজ থেকে আমার এইচএসসি এবং এসএসসি কমপ্লিট করছি। এখন আমি এবছর 24-25 সালে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো তোমাদের অনেকের মনে হইতে পারে যে আমি এগুলা কেন বলছি বা মানে কিসের জন্য, মানে এত কিছু, সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করছি, আজকে আমার ফার্স্ট ভিডিও। তো ইউটিউব চ্যানেলটার নাম হলো টিউটর ডায়েরি। তো এই ইউটিউব চ্যানেলে আসলে কেন খুলছি, কিসের জন্য খুলছি, সেটাই তোমাদেরকে মূলত আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমার আমি যেহেতু একদম ফার্স্ট টাইম বলতেছি, তো কিছু একটু সমস্যা হইতে পারে, বেঁধে যাইতে পারে। এছাড়াও আমার ইকুইপমেন্ট গুলো অতটা অ্যাডভান্স না। তো কিছু একটু সমস্যা হইতে পারে, বাট আমি তোমাদেরকে মানে একটা জিনিস দেওয়ার জন্য এসেছি। আমি আমি তোমরা যদি আমার সাথে থাকো, তোমরা যদি আমাকে আমার ভিডিওগুলো প্রপারলি ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো কথা না বাড়াইয়ে আমি বলি যে আসলে আমি কেন এই মানে এত কিছুর আয়োজন কেন। তো আমি ধরো গত 2 থেকে আড়াই বছর এই ক্লাস 11-12 একাডেমিক, তারপরে অ্যাডমিশন, এগুলা নিয়েই ছিলাম। তো অনেক কিছু শিখেছি, অনেক ভুল করেছি, ভুল থেকে শিখেছি, তো অনেক কিছুই হয়েছে। তো এখান থেকে অনেক কিছু শিখছি। তো ধরো আমার এইচএসসি শেষ, আমার অ্যাডমিশন শেষ, এখন আমার ক্লাস শুরু হইতে 3 থেকে 3.5 মাস পরে আমার ক্লাস শুরু হবে। তো ধরো আমি যদি 3 থেকে 3.5 মাস পরে আমার ক্লাস শুরু করে দিই, আমি যদি 1 মাস আমার মেডিকেলের পড়াপড়ি, তাহলে আমি গত 2 থেকে আড়াই বছরে যা যা শিখেছি সব বলতে গেলে আমার মাথায় আর কিছুই থাকবে না। তো জিনিসটা এরকমই যে মানে মাথায় থাকবে না, স্বাভাবিক। তো আমার হাতে 3 থেকে সাড়ে 3 মাস আছে, তেমন কোনো কাজ নাই। তো আমি ভাবলাম যে আমি যে এতদিনে এত কিছু শিখলাম, এগুলো এইভাবে হারিয়ে যাবে, জিনিসগুলোকে যদি আমি এক জায়গায় একটু সংরক্ষণ করে রাখি বা রেখে দিই, তাহলে আমার জিনিসগুলো থাকবে, প্লাস এটা দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে আমার তো আরো ভালো লাগবে। তো এত কিছু ভেবেই আমার এই চ্যানেলটা খোলা। তো সেই জন্যই আসলে মূলত আজকের এই ভিডিও, এই কথাবার্তাগুলা। তো এই আহ, এই তো আমি বলবো যে আমি কিরকম, মানে আজকের ভিডিওতে আমি মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব যে মানে চ্যানেলে একদম প্রথম থেকে A to Z কি হবে, ভিডিওগুলো কিরকম হবে, কোন বিষয়ে হবে, মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করব। এছাড়াও নেক্সট আরো ভিডিও আসবে, যেগুলো থেকে তোমরা আরো জিনিসগুলো প্রপারলি বুঝতে পারবা। তো এই হলো কিছু কথা। তো আমি প্রথমেই বলি যে যেহেতু আমার এটা একটা ইন্ট্রো ভিডিও, তো এখানে আমি প্রথমেই বলি যে আমি কিভাবে আমার মানে ক্লাসগুলো নিব, কিভাবে কি করব সেটা। তো আমি আমার ক্লাসকে 2 ভাগে ভাগ করব, একটা হলো বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস হবে, আর একটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস হবে। অ্যাজ আমি মেডিকেল কোচিং করছি, তো মেডিকেল সম্পর্কে আমার অনেক ধারণা হয়েছে, আমি অনেক কিছু শিখছি। মানে আসলে জিনিসটা কি, তুমি 11-12 যখন পড়বা, তোমার একটা প্রপার গাইডলাইন লাগে। তুমি যদি মানে 11-12 পড়া অনেক পড়া লাগে, বাট তোমার যদি একটা প্রপার গাইডলাইন না থাকে, তাহলে অনেক প্রবলেম ফেস করা লাগে। যেমন জিনিসটা এরকম যে 11-12 অনেক পড়া, এখন তুমি যদি সারাদিন অনেক পড়ালেখা করলা, অনেক কিছু করলা, বাট যে পরিমাণ পরিশ্রম করছো তার যদি সেই পরিমাণ যদি মানে তার সমান রেজাল্ট যদি না পাও, তাহলে জিনিসটা আসলে মানে তুমি চাও যে ওরকম একটা রেজাল্ট পাইতে, যেরকম পরিশ্রম করছো, বাট অনেক ক্ষেত্রে অনেক বেশি পড়েও ভালো রেজাল্ট হয় না, অনেক ক্ষেত্রে অনেক কম পড়েও অনেক ভালো রেজাল্ট হয়ে যায়। এই জিনিসটা আসলে হয় কারণ একটা ভালো একটা গাইডলাইন, কিছু টেকনিক আছে, কিছু ট্যাকটিক্স আছে, এগুলো যদি তুমি প্রপারলি ফলো করো, তাহলে আসলে জিনিসটা আসলে মানে যেরকম হয় তার থেকে আরো ভালো হয়ে যায়। তো জিনিসটা ওইটার জন্য ধরো আমি 11-12 পড়ছি, অ্যাডমিশন করছি। তো আমি অনেক ট্যাকটিক্স ফলো করতাম, কারণ আমি আমার সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আমি ভিএনদা ক্যাট কলেজে পড়তাম। তো ক্যাট কলেজের লাইফটা আসলে বাইরের মতো এরকম হয় না, ওখানে পড়ালেখার পাশাপাশি আমাদের অনেক অ্যাক্টিভিটিস করা লাগে। তুমি যদি ক্যাট কলেজে অনেক ট্রাই করো, অনেকই করো, 11-12 কথা বলতেছি, তুমি যদি অনেক ট্রাই করো, তাও তুমি দিনে 3 থেকে 4 ঘন্টার বেশি পড়তে পারবা না। এখন তোমরা যারা নতুন ক্লাস 11 উঠছো, 12 উঠছো, তোমরা অ্যাটলিস্ট বইগুলা দেখছো যে কিরকম বই। জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো এইখানে এটা হলো আমাদের এসএসসির বায়োলজি বই। এটা হলো এসএসসির বায়োলজি বই। এটার জন্য তুমি 2 বছর টাইম পাবা, 2 বছরে তোমার এই বইটা পড়া লাগবে। সেম ওয়েতে তুমি যখন 11-12 উঠবা, সেম টাইম 2 বছরই টাইম পাবা, বাট তোমার সেই জন্য কি এই এই পুরাটা পড়া লাগবে, ওইটারই সমকক্ষ হিসেবে এই দুইটা জিনিস পুরা পড়া লাগবে। শুধু যে বই দুইটা মোটা এরকম না, তুমি যদি ভিতরে লেখা দেখো, ওইটার লেখা আর এইটার লেখার ভিতরে প্রচুর পার্থক্য আছে, এখানে এত পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে। এটা যদি তুমি করো 10 ভাগের 1 ভাগ করো, তাও ওইটা হবে নাকি সন্দেহ আছে। তো জিনিসটা এরকম যে তুমি এসএসসি পর্যন্ত অনেক পড়ালেখা করছো, অনেক ভাবে শিখছো, অনেক কিছু করছো, বাট ওই 11-12 উঠে যদি তুমি ওরকম ভাবে পড়ো, তাহলে আসলে 11-12 সাথে তাল মিলাই চলতে পারবে না।
তো জিনিসটা এই জন্যই আসলে মূলত তোমার একটা ভালো গাইডলাইন দরকার, তোমাকে অনেক স্কিপ করে পড়া লাগবে, অনেক কিছু বাদ দেওয়া লাগবে, অনেক করা লাগবে। কারণ কি শুধু তো বায়োলজি না, আরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি আছে, আরো ওই বাংলা ইংলিশ আইসিটি আরো অনেক কিছু আছে। তো সব যদি পড়া লাগে তুমি কখনোই ওই শুধু ওই কি বলে লাইন বাই লাইন পড়ে কখনোই তুমি ওইটা কমপ্লিট করতে পারবে না। তো জিনিসটা এটাই যে তোমার হলো পড়া লাগবে একটু, গাইডলাইন লাগবে, কিছু বাদ দেওয়া লাগবে, তো এরকম ভাবে পড়া লাগবে। তো আমি ওটাই বলতেছি। তো এখন আমার মানে মূলত আমি এখন জিনিসটা কি, একটা সময় ছিল যখন ধরো যারা গ্রামে থাকে তাদের আসলে অনেক সমস্যা হচ্ছে, গ্রামে কোনো ভালো টিচার নেই। আমার কথাই বলি, আমি একটা একটা গ্রামের ছেলে, আমার বাসা গ্রামের ভিতরে। তো এখানে তেমন একটা ভালো টিচার পাবা না প্রাইভেট পড়ার কারণে। তো বর্তমানে একটা সুবিধা হয়েছে অনলাইন, এই মানে অনলাইন প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়ে আসলে গ্রাম আর শহরের ভিতরে তেমন একটা পার্থক্য বোঝা যায় না। কারণ অনলাইনে যে পরিমাণ ভিডিও বা তুমি যদি একটু প্রপারলি মানে অনলাইনটা ঘেটে ঘেটে যদি মানে একটু প্রপারলি সব লাগাইতে পারো, কাজে লাগাইতে পারো, তাহলে তো অবশ্যই অনেক ভালো কিছু হবে। আর জিনিসটা কি আসলে সবাই পারে না, সবাই মানে বুঝতে পারে না যে কোনটা পড়বো, কি পড়বো, কারটা পড়বো, এরটা আছে ওরটা আছে। আর সত্যি কথা বলতে তুমি অনলাইন বলতে আমরা ইউটিউবকে বুঝি, তো ইউটিউবে আসলে ফ্রি ভিডিও তেমন একটা থাকে না, বেশিরভাগই পেইড থাকে। তো আসলে পেইড কেনার সামর্থ্য আসলে সবার থাকে না, আবার সবাই ওরকম কিনতে চায় না। যেমন আমার কথাই বলে, আমি যখন তোমাদের 11-12 ছিলাম, তো আমি ক্যাট কলেজে ছিলাম, তো আমার ওই বললামই তো কলেজের অবস্থা তেমন একটা পড়তে পারি না। তো যখন আমি বাসায় আসছিলাম, তো বাসায় এসে তো আমার পড়া লাগবে। তো আমার এখানে তেমন একটা ভালো টিচার ছিল না, প্লাস আমার মানে ওরকম টাইম হয় মানে ওরকম তো আমার টাইম ঠিক নাই। ধরো সবাই একটা নির্দিষ্ট শিডিউলে পুরা বছর পড়ছে, আমার তো এরকম নির্দিষ্ট কোনো শিডিউল নাই। আমার একসময় ছুটি হয়, একসময় কলেজ থেকে ছুটি হয়, এরকম থাকে। তো আমি ধরো ওরকম সবার সাথে টাইম মিলাইতে পারি না, তো ওরকম ভাবে আমার প্রাইভেটেও যুক্ত হইতে পারে না বা বাসায় টিউটর এনে পড়বো, ওরকম একটা সামর্থ্য আমার ছিল না। তো আমি ভাবছিলাম যে অনলাইন দিয়েই করব। তো অনলাইনেই আমি গেলাম। তো অনলাইনে যে বিশেষ করে আমি প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা শুরু করছিলাম। তো আমি ফিজিক্স মানে এই ধরো ফিজিক্স এর বইগুলা, যেমন এই যে ধরো এটা হলো একটা ফিজিক্স এর একটা বই। তো স্বাভাবিক কথা, তুমি যদি 11-12 পড়ে এসে যখন এই বইটা দেখবা, তো অবশ্যই তুমি ভয় পাবা, কারণ এত মোটা বই, পড়া লাগবে, এর ভিতরে আর কেমনে লিখা সব দেখে আমি আমি নিজেও এরকম মানে ভয় পেয়ে গেছিলাম যে কি করবো, এত মোটা বই কিভাবে পড়বো, এরকম বিভিন্ন কিছু আমার মাথায় আসছিল। তো আমি পরে ভাবলাম যে আসলে টিচার তো ওরকম ভাবে নিয়ে একা একা কখনো পড়তে পারবো না, এখন হেল্প লাগবে। তো পরে আমি অনলাইনে এসে আসলাম। তো আমি অনলাইনে এসে ফার্স্টে ফিজিক্সে সবাই ভেক্টর অধ্যায়টা সবার প্রথমে পড়ে। তো আমি আমার ভেক্টর ওই অধ্যায়টা বের করলাম। তো ওই অধ্যায়টা বের করে আমি প্রথমে সার্চ দিলাম যে ভেক্টরের ক্লাস কি কি। তো এখানে এসে তোমরা সবাই চিনো, আমি ওই অপূর্ব দাদার ক্লাসগুলো পাইছিলাম। তো আমি ওনার পুরা ভেক্টর ফ্রি ক্লাসটা করছিলাম। তো ক্লাসটা করে আমার আসলে অনেক ভালো লাগছিল, মানে আমার মনে হয়েছিল যে আমি অফলাইনেও যদি করি তাও এর থেকে ভালো কিছু পাবো না, অনলাইনে এটা আরো বেশি ভালো। তা আমি তো অনেক খুশি যে পেয়ে গেলাম। তো ভাই তো অনেক ভালো পড়ায়, ভাইয়ের তো অধ্যায় ইউটিউব চ্যানেলে তো সবগুলা অধ্যায় দিয়ে আছে। তো এই যে এটা হয়ে গেল, আমি সবই এইভাবে এইভাবে সবই তো কমপ্লিট করে ফেললাম। তো আমি ভেক্টরটা শেষ করলাম। পরে আমি যখন ওনার কি বলে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলাম, তো প্রতিটা অধ্যায়ে ওনার প্লে লিস্ট সাজানো। তো আমি অনেক খুশি যে সবই তো আছে এখানে, আমার তো আর কোনো সমস্যাই নেই। পরে আমি ওনার বাকি প্লে লিস্ট গুলাতে দেখে দেখি ওখানে একটা থেকে দুইটা ভিডিও আছে, আর বাকিগুলা পরে ওনার ডিসক্রিপশন ইটি চেক করে দেখি যে বাকিগুলা সব মানে পার অধ্যায় 1,000 টাকা দিয়ে কেনা লাগে। তখন আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে এত কিছু ভাবলাম যে সবই তো হয়ে গেল, কিন্তু এখন যে দেখি তো ভাইয়ের তো সব 1,000 টাকা দিয়ে এক একটা অধ্যায় কিনলে ওইখানে 10টা অধ্যায় 10,000 টাকা দেবো, ওরকম ফিনান্সিয়াল অ্যাবিলিটি আমার নাই, আমার ছিল না। তো আমি এখন কি করব, যে আমার তো ফিজিক্স গেল, আমি তো এইভাবে টিচারও পাচ্ছি না, নিজেও পড়তে পারছি না, এখানে একটা আশা পাইছিলাম ওটা হলো না। তো পরে ভাবলাম পড়া তো লাগবে। পরে আমি আরো মানে ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে এরকম কিছু ক্লাস পাইলাম যে অপূর্ব দাদার একটা থেকে দুইটা অধ্যায় ফ্রি ছিল, ওইদিকে অভিদত্ত তুষার আরো কিছু অধ্যায় ফ্রি ছিল। তারপরে ওদিকে ওদিকে কি ওদিকে আরো কিছু ভাইয়ার কিছু অধ্যায় পাইছিলাম, এই ফ্রি ক্লাসগুলো করলাম। ক্লাসগুলো করে মোটামুটি ভালোই কয়েকটা অধ্যায় ফ্রি পেয়ে গেছিলাম। সব মিলে আমি মোটামুটি নিজের মতো করে নোট টোট করে নিয়ে গুছাই নিয়েছিলাম। তো এখনো অনেকগুলো অধ্যায় বাঁচছিল, পরে আমি ওইগুলার জন্য নিজে পড়ছিলাম, বিভিন্ন জায়গা থেকে টপিক ওয়াইজ টপিক টপিক ধরে বের করছিলাম, মানে অনেক কিছু করছিলাম, অনেক কিছু করে তারপরে আমি মোটামুটি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করছিলাম। তো জিনিসটা কি, আমার ওই টাইমে একটা জিনিস মাথায় আসছিল যে এরকম হইতে পারতো না যে একটা চ্যানেল থাকতো, ওই চ্যানেলে সবকিছু সবকিছু এরকম প্লে লিস্ট করে দেওয়া থাকবে, তাহলে তো কোনো সমস্যা হতো না। খামাকা এত ওই যে কষ্ট করতেছে, এইখানে খুঁজতেছে ওইখানে খুঁজছে, এরকম না হয়ে ছেড়ে তো ইউটিউবে, ইউটিউবে থাকতো একটা চ্যানেলে যেখানে ফিজিক্সও থাকলো, কেমিস্ট্রিও থাকলো, বায়োলজিও থাকলো,
তো এরকমই কিছু জিনিস আমার মাথায় আসছিল যে আচ্ছা এরকম হইলে তো খুব ভালো হতো। তো আমার এইচএসসি লাইফটা আমার তার ওই টাইমে কিছু করার নাই। তো আমি ওইভাবে পড়ালেখা করলাম, এইভাবে খুঁজে খুঁজে ফিজিক্স বলো, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি বায়োলজি নিজে নিজে করছিলাম। কেমিস্ট্রি ম্যাথটাও অতটাই করছিলাম না, ম্যাথ ওই আমি অক্ষরপত্র বই করতাম, ওইখানে মোটামুটি ম্যাথ মানে টাইপ ওয়াইজ দেওয়া থাকে, তো করলে মোটামুটি একটা সলভ করা যায়। তো ওরকম ভাবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব শেষ করলাম, আমার এইচএসসি কমপ্লিট হলো। তো এইচএসসি আলহামদুলিল্লাহ গোল্ডেন প্লাস আসলো, এইচএসসি রেজাল্ট ভালো হয়েছিল। পরে অ্যাডমিশন লাইফে আসলাম, অ্যাডমিশন লাইফে দেন মেডিকেল নিয়ে ঢুকলাম, পড়লাম, মেডিকেলও হয়ে গেল ইনশাল্লাহ। তো ভালো। তো এখন আমার জিনিসটা ওই টাইম থেকে আমার জিনিসটা মানে মাঝে মধ্যে মাথার ভিতরে আসতো, তো এই জিনিসটা তো এরকম হইতে পারতো যে একটা চ্যানেল থাকবে, যে চ্যানেলে মোটামুটি সবকিছু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটারই মোটামুটি সবগুলো অধ্যায় একটা প্লে লিস্ট করে সাজানো থাকবে, যাতে জিনিসটা যাতে কারো মানে যাদের মানে পেইড কোর্স কেনারই নাই, হলো ভিডিও গুলো একটু নর্মাল হলো, বাট মোটামুটি যাতে থাকে, যাতে কারোর এত খোঁজাখুঁজি না করা লাগে, তারা মোটামুটি মানে মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া যায়, কারণ সবার ওই কত টাকা দিয়ে ওই পেইড কোর্স কেনার সামর্থ্য নাই। আমারও ছিল না, অনেকের নাই। তো জিনিসটা এরকম। তো এরকম বিভিন্ন কিছু ভেবে তো আমার মাথায় কিছুদিন আগে আমার মানে অ্যাডমিশন টাইমে আমার মাথায় আসলো যে আসলে তো কেউ করতেছে না, দেখি আমি একটু করে দেখি যে জিনিসটা কিরকম মানে হয় নাকি। তো ওই এত কিছু মাথায় নেই, মানে এই মানে শুরু করা, আমার এই চ্যানেলটা শুরু করা। তো চ্যানেলে আমি আগে বলছি দুইটা স্ট্যান্ডার্ডের ভিডিও করব, মানে আমার মাথায় আছে যে আমি দুইটা স্ট্যান্ডার্ডের ভিডিও করব। তো প্রথমে আছে হলো একটা বেসিক স্ট্যান্ডার্ড, আর একটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ড। তো বেসিক স্ট্যান্ডার্ডটা কিরকম হয় আমি বলি। তো এইখানে আসলে তোমরা এখানে একটা সত্যি কথা বলতে, তোমরা অনেকে অনেক জনের ভিডিও করো, মানে ভিডিও দেখো, তো দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো যে বায়োলজি পড়ায় সে বায়োলজি পড়ায়, যে ম্যাথ পড়ায় সে ম্যাথ পড়ায়, যে ফিজিক্স পড়ায় সে ফিজিক্স পড়ায়। এখন এখানে একটা জিনিস কি মানে তারা পড়ায় অনেক ভালো পড়ায়, বাট সমস্যাটা কি হয়, তারা অনেক বেশি পড়ায় ফেলে, তারা কখনো এটা মাথায় আনে না যে তোমার তো শুধু ফিজিক্স, সারাদিন তুমি ফিজিক্স পড়লেই তো তোমার এইচএসসি পার হবে না, তোমার সাথে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এইগুলো পড়া লাগবে। তারা তাদের সাবজেক্টটা অনেক বেশি করে পড়ায় দেয়, সবই পড়ায় দেয়, তেমন একটা স্কিপ করায় না, প্লাস তারা আরো হায়ার লেভেলের জিনিসপত্র পড়ে। এখন জিনিসটা কি, তুমি যদি এইচএসসি পার না করতে পারো, তুমি অ্যাডমিশন হায়ার লেভেলের জিনিস পড়ে কি করবা? তো জিনিসটা এরকম যে মানে অত হায়ার আগে তুমি একটা বেসিক তৈরি করো, তারপরে আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে বাড়াও, যে হ্যাঁ আমার একটা বেসিক আছে, দেন আমি এটা ঢোকালাম ওইটা ঢোকালাম, ঢুকাই ঢুকাই আস্তে আস্তে তোমার এটাকে আরো বাড়াইলে, এটা তুমি তোমার প্রয়োজন মতো ঢুকাইলে, যে তুমি তোমার লিমিটেশন জানো যে আমি এতটুকু নিতে পারি, তো তোমার ভিতর কিছু আছে, দেন তুমি বাড়াইলে বাড়াইতে বাড়াইতে দেখলে যে না আমি এর থেকে বেশি নিতে পারি না, থামাই দিলাম এখানে। তো জিনিসটা এরকম। তো আমার মাথায়ও মানে আমিও ওই আমার বেসিক লেভেলের ক্লাসগুলো এরকম হবে। আমি মানে আরেকটা কথা বলি, ধরো একটা ক্লাসে মূলত তিন টাইপের স্টুডেন্ট থাকে। এক টাইপ মানে যাদেরকে আমরা ব্যাক বেঞ্চার বলি, তারা নর্মালি পড়ালেখা করে না, তারা ক্লাস করতে যায় না, তাদের কারোর মানে টাকা পয়সার তেমন একটা ক্রাইসিস নাই, তো তারা ফিউচার নিয়ে অতটা ভাবে না। আরেক টাইপ আছে যারা একদম টপার, অনেক ভালো করে। এখন জিনিসটা মানুষ টপার হয় অনেকে বলে যে অনেকে ভালো, আসলে ভালোটা হয় কিভাবে, তারা একজন জন্মাইলো আসলে জেনেটিক্যালি তেমন একটা, কিছু কিছু আছে যারা জেনেটিক্যালি জন্ম থেকে অনেক ভালো হয়। আর জিনিসটাকে তোমার জন্মের পরে তোমার পরিবেশটা অনেক ম্যাটার করে, ধরো তোমার চারপাশের পরিবেশ সারাউন্ডিংটা যেরকম হবে তুমি সেইভাবেই বড় হবে। তোমার চারপাশে যদি একটা পড়ালেখার পরিবেশ থাকে, তোমার প্যারেন্টস যদি ওরকম মানে ছোটবেলা থেকে সতর্ক হয়, তাহলে তুমি একটা মানে পড়ালেখার একটা জিনিস তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। তো আস্তে আস্তে ওই জিনিসটাকে তুমি বাড়াইতে বাড়াইতে তুমি মোটামুটি একটা পড়ালেখার প্রতি একটা করে ফেলবে। এখন কথা হলো, এখন সবার তো আর ফ্যামিলি ওরকম না, চারপাশের পরিবেশ ওরকম থাকে না। তো তুমি ধরো এক সময় ছোটবেলায় সেরকম একটা পড়ালেখার পরিবেশ পাও না, বা তুমি বড় হইলে তুমি বুঝতে পারলা যে হ্যাঁ আমার তো আমি বড় হয়েছি, তো আমার ফ্যামিলির উপর আমার একটা দায়িত্ব আছে, আমার কিছু করা লাগবে, তো সেই জন্য পড়ালেখা তো কোনো বিকল্প না। তখন তোমার মাথায় আসতে পারে হ্যাঁ তো আমার তো পড়ালেখা দিয়েই করা লাগবে, তো আমি কি করব? তো তখন তুমি পড়ালেখাটা শুরু করলে, বাট জিনিসটা কি তুমি ছোটবেলা থেকে ওরকম পড়ালেখা নিয়ে না মানে ছিলে না, এর জন্য কি হয় তুমি মানে পড়ালেখাটা ওরকম ভাবে ধরতে পারো না। মানে তুমি অনেক পড়ো তাও তোমার মাথার ভিতরে ঢোকে না, এরকম হয় না, তোমার বেসিকটা ক্লিয়ার থাকে না, এরকম বিভিন্ন ঝামেলা হইতে পারে। তো এদেরকে মানে যাদের এরকম সমস্যা হয়, এরা হলো আমার হলো মিড লেভেলের, কি মানে একটা টপার থাকবে, একটা মিড লেভেল থাকবে, একটা ব্যাক বেঞ্চার। যে ব্যাক বেঞ্চার থাকবে তার কখনো ওই পড়ালেখার ইচ্ছাটা তার ভিতরে তৈরি হবে না। এখন যার নিজের পড়ার ইচ্ছা নেই তাকে কখনো ওই মেরে ধরে কখনো, ওটা তুমি হাই স্কুল ক্লাস 9 10 পর্যন্ত তারে মেরে ধরে পড়াইতে পারবে, বাট 11 12 তুমি কখনো মেরে ধরে কাউকে পড়াইতে পারবে না। তো ব্যাক বেঞ্চার বাদ, আর টপার যারা আছে তারা ভালো, তারা নিজেরাই যেমনি হোক, এই যে বললাম খুঁজে টুজে যেমনি হোক, আর ফ্যামিলি থাকলে পেইড ভিডিও কিনে এইভাবে হোক ওরা পড়াটা গুছায়।
বাট মিড লেভেলের থাকে যাদের ধরো যারা পড়তে চায় বাট তেমন একটা ভিডিও কেনার সামর্থ্য থাকে না, বা তারা নিজেরা মানে জিনিসটা কভার করতে পারে না, মানে তাদের একটু ল্যাকিং থেকে যায়, তাদের বেসিকটা অত ভালো থাকে না, চাই বাট পারে না, এরকম একটা অবস্থা। তো মূলত আমি আমার এই যে বেসিক স্ট্যান্ডার্ড যে ভিডিওটা করবো মূলত তাদের জন্য, তাদের জন্য বলতে না সবার জন্যই করবো, বাট মোটামুটি মানে মূলত তাদের জন্য বলতে আমি কেন বলছি, মানে আমি যেইগুলা পড়াবো আমি একদম মানে জিনিসটা এরকম যে 1 আর 1 যোগ করে 2 হয়। তা আমরা যখন ম্যাথ করি বড় হয়ে, মানে বড় ক্লাসে ম্যাথ করি, আমরা এই লাইনটা স্কিপ করি, 1 আর 1 যোগ করলে 2 হয়, এটা তো আমরা একবারে ওই আলাদা করে না করে আরেকটা লাইনে ওইটা এমনি মনে মনে করে রেখে দিই। বাট আমি আমার ভিডিও গুলাতে এখন 1 আর 1 যোগ করলে 2 হয় ওটাও তোমাদের বলে দিবো, কারণ আমি ওদেরকে যারা এই মিড লেভেল স্টুডেন্ট যারা পড়তে চায় বাট তাদের বেসিকে একটু সমস্যা আছে, তারা জিনিসটা মানে কিছু সমস্যার কারণে তাদের বিভিন্ন কারণে তারা আসলে হয় না, বা ওইরকম ই কারণে, তো তাদের জন্য করা। তো আমি জিনিসটা একদম বেসিক, প্রতিটা জিনিস একদম মানে বেসিক লেভেল থেকে আস্তে আস্তে উপরে উঠতো। এখন যারা টপার আছে তাদের মনে হতে পারে ভাই এটা তো আমার, এটা তো সবাই জানে, তাহলে আপনি কেন এক্সটেন্ড করতেছেন না, আমি এর জন্য আগে বলে রাখলাম, যাতে মানে তোমরা বুঝতে পারো যে নাহলে তো আমার এটা না। তো তোমরা যারা ধরো যারা টপার থাকো তারা যদি কেউ ক্লাস করো, তো এইগুলা হালকা পাতলা স্কিপ করতে পারবো, আগে থেকে জানাই রাখলাম, তাহলে তোমার মাথায় জিনিসটা থাকবে যে আমি মানে কিরকম ভাবে মানে ভিডিওটা, মানে আমার ভিডিওগুলো কিভাবে বানানো, এই জন্য আগে বলে রাখলাম, যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে প্রপারলি জিনিসটা করতে পারো। এই হলো কথা। তো আমার বেসিক স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি আমি একটা ধারণা দিই, তো আমি ওই যে আগেই বললাম যে অনেক ভাইরা আছে অনেক বেশি পড়ায়, তাদের মাথায় সবসময় থাকে যে একটা সাবজেক্টই অনেক বাড়াই টাড়াই দেয়, তো আমি বাড়াবো না। আমি তোমার একটা সাবজেক্টে যত কমানো যায়, যত কমানো যায় তত কমিয়ে দেবো, এটা কেটে দেবো ওটা কেটে দেবো, যতটুকু তোমার একদম বেসিক যতটুকু লাগে অতটুকু রেখে আমি বাকি সব বাদ দিয়ে দেবো। তো আমার মানে স্পেশালিটি থাকবে আমি বাদ দিব, আমি ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার বাদ দিয়ে দেবো, তোমার একদম ইম্পর্টেন্ট যেগুলো বেছে বেছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট ওইগুলাই বই থেকে পড়বো, আর বাকিগুলো বাদ দিয়ে দেবো। কারণ কি ধরো অনেক পড়া, এখন তুমি ধরো তোমরা যারা 11 12 পড়ছো, তোমরা বললেই বুঝতে পারবা, তুমি যদি একবার পুরো বইটা রিডিং করো তাও তোমার অনেক দিন টাইম লাগবে, মাথায় রাখা তো দূরের কথা। তো তুমি যদি একসাথে অনেক পড়তে যাও তাহলে কিচ্ছু মাথায় থাকবে না। ফার্স্ট অফ অল তুমি কম করে পড়ো, কম করে নিজের একটা মানে কি বলবো একটা বেসিক একটা স্কেলেটন তৈরি করে নাও, যে একটা বেসিক, আমার একটা বেসিক আছে, আমি এই সম্পর্কে এইটুক জানি এইটুক জানি এইটুক জানি, এরকম করতে করতে তুমি সব সম্পর্কে একটা ধারণা নিজের ভিতর নিয়ে নাও। অনেক বেশি হাই লেভেলে যাওয়া লাগবে না, মানে মোটামুটি একটা ধারণা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পরে তুমি মোটামুটি সবই শিখলা, শেখার পরে ওই জিনিসটা একদম পুরোপুরি চর্চা করে ওটা একদম মাথার ভিতর গেঁথে নাও। দেন তুমি ধরো বিভিন্ন টেস্ট পেপার সলভ করলা, বিভিন্ন অ্যাডমিশন বই সলভ করলা, সলভ করে দেখলা হ্যাঁ আমি তো এটা জানি, তো আমি তো অনেক বাদ দিয়ে বসছি, তো আমার এটা তো লাগতেছে, এটা আসে, তো আমি এটা তুমি ঢুকাই নিলা তোমার ভিতরে, কারণ ওই টাইমে তোমার একটা বই সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আবার দেখতেছো যে এটা তো কোনো জায়গায় আসে না, তো এটা আমি এমনিও পড়ি না, এটা বাদ, এরকম ভাবে। তো এরকম ভাবে তুমি জিনিসটা আস্তে আস্তে গ্রো করতে পারো, এই জন্য তোমার পুরা জিনিসটা একবার দেওয়া লাগবে। তো মোটামুটি তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে যদি তুমি পুরা জিনিসটা দিয়ে যাও। এই হলো কথা। তো এরকম মানে আমি অনেক কিছু বাদ দিব, আর আমি তোমাদেরকে টিপস শিখাইবো যে কিভাবে তুমি সহজে এই জিনিসটা মনে রাখতে পারো, কিভাবে এই জিনিসটা মানে আসলে আমাদের বইতে অনেক গুছায় মানে গুছায় তেমন একটা দেয়া নাই, বায়োলজি বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, মানে একটা টপিক আর একটা টপিক তেমন একটা গুছায় দেয় না, আমি তোমাদেরকে গুছাই দেবো যে তুমি এটা আগে পড়বা, এটা পরে পড়ো, পড়া লাগবে, এটা সত্যি কথা, তোমার অবশ্যই পড়া লাগবে। কিন্তু মানে জিনিসটা কি তোমার আমি কিছু টেকনিক শিখাইবো, তাহলে তুমি জিনিসটা অনেক তাড়াতাড়ি পড়তে পারবা, তোমার পড়তে ভালো লাগবে, তুমি মানে দেখবা তুমি পারতেছো, মানে এটা তো একটু ভালো লাগতেছে, একটু মজা লাগতেছে। তো ওইভাবে তোমার নিজের কাছে ভালো লাগবে, হ্যাঁ এটা তো ভালো লাগতেছে, পড়তে ভালো লাগতেছে, আর একটু পড়ি, এটা পড়ি, এইভাবে পড়ি ওইভাবে পড়ি, আমি জিনিসগুলো ওইভাবে সাজিয়ে দেবো, তাহলে তুমি পড়ে একটু মজা পাবা। এরকম মানে আমার জিনিসটা মানে ভিডিওটা এরকমই হবে যে তোমার হলো আমি কমিয়ে দেবো, আর দ্বিতীয়ত কি জিনিসগুলো একটু গুছিয়ে দেবো, গুছিয়ে দিলে তুমি মোটামুটি একটা পড়ার ভিতরে একটু তুমি একটু ফিল নিয়ে পড়তে পারবা, তোমার একটা বেসিক ক্লিয়ার হবে, তুমি মানে মানে রিয়েলাইজ করতে পারবা যে তুমি কিছু পড়তেছো, জিনিসটা যে তোমার মানে আমরা তো পড়ি, যে পড়ি যে কেন পড়তেছি কিসের জন্য পড়তেছি এরকম কিছু আমাদের মাথায় কাজ করে না। তো জিনিসটা তোমার মাথায় কাজ করে, হ্যাঁ আমি একটা জিনিস শিখতেছি, আসলে জিনিসটা আমার এই কাজে লাগবে ওই কাজে লাগবে না, আমি কিছু একটা করতেছি, আমি টাইমটা যে একটা জিনিস পড়ার পিছনে আমার টাইম দিচ্ছি, তো টাইমটা আমার একটা কাজে লাগতেছে। তো এটাই হলো মূলত আমার মানে আমার মেইন গোল থাকবে যে আমি তোমাদেরকে এইগুলা নিয়ে মানে একটু মোটামুটি একটা ধারণা দিয়ে দিব। তারপরে তারপরে হলো এই হলো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসগুলো এরকমই হবে, বাদ দিয়ে দিয়ে করব, অনেক ভাবেই করব। তো আমার প্রতি ধরো আমি মানে আমার সিকোয়েন্সটা এরকম হবে, আমি মোটামুটি ঠিক করছি, আমি প্রথমে তোমাদেরকে বায়োলজি পড়াবো, মানে আমি মেডিকেলে অনেকদিন ছিলাম, তো তো বায়োলজিটা অনেক প্রপারলি করতে পারবো। কেমিস্ট্রি ফিজিক্স আমি যখন 11 12 9 10 আমার মানে কেমিস্ট্রি ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট ছিল, তো কেমিস্ট্রি ফিজিক্সও তোমাদেরকে অনেক প্রপারলি পড়াইতে পারবো। তো প্রথমে আমি মানে বায়োলজি পড়াইলাম, তারপরে কেমিস্ট্রি ফিজিক্স, দেন ম্যাথে যাবো। তো ম্যাথটা আমি তোমাদেরকে মানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যেমন 100% দিতে পারবো,
ম্যাথটা আমি তোমাদেরকে 100% দিতে পারবো না, বাট ইনশাল্লাহ 70 থেকে 80% তোমরা পেয়ে যাও। আমার কাছ থেকে একটু ল্যাগিং থাকবে, কারণ আমি ধরো পড়ছিলাম 9 10 11 12 ম্যাথ প্রপারলি করছিলাম, বাট আমার শর্ট সিলেবাস ছিল, এটা একটা আমার শর্ট ছিল। আর হলো আমি ধরো গত 4টা মাস এই মানে মেডিকেল নিয়েছিলাম, আর মেডিকেলে তো ম্যাথ নাই। তো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েছিলাম, তো ওই সময় একটু আছে। তাও আমি জিনিসটা যেহেতু আমি তোমাদের বলছি যে সব থাকবে, অবশ্যই সব থাকবে, ফুল সিলেবাসই থাকবে। বাট ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি একদম প্রপারলি পাবা, ম্যাথটাও পাবা, বাট ওরকম মানে ফিজিক্স কেমিস্ট্রির মতো একটু নর্মালে যাবে। বাট ইনশাল্লাহ কাজে লাগবে, মানে যেটা থাকবে ওটাই তোমরা ম্যাথে এই প্লাসটা তুলতে পারবে ইনশাল্লাহ। তো এইটা হলো কথা। এরকম ভাবে তো আমার ক্লাস হবে হলো, মানে ক্লাসগুলো এরকম তাহলে আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসগুলো এইভাবে হয়ে যাবে, আমরা বাদ দিয়ে তারপরে সব করে মানে বাদ দিব। তারপরে হলো কি বলবো, বাদ দিলাম, বাদ দিয়ে তারপরে ইজিলি বলবো যে এটা এইভাবে পড়ো, ওইভাবে গুছাইয়ে দেবো, কিভাবে মনে রাখতে পারো এরকম বিভিন্ন ট্রিক শেখাবো। এই গেল, এগুলো আমি মোটামুটি বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোটানি জুওলজি দুইটা বই প্রথমে একবার বেসিক লেভেলে কমপ্লিট করব। তো আমার বেসিক লেভেলে ওই বাদ দিয়ে থাকবে, আর লাস্টে একটা ওভারভিউ ক্লাস থাকবে। ওভারভিউ ক্লাসটাকে আমি তোমাদের একটা 2 ঘন্টার ক্লাস নেবো। ওই 2 ঘন্টায় আমি ধরো আমার একটা ক্লাসে ধরো একটা অধ্যায় পড়াইলাম, ওই অধ্যায় প্লে লিস্টে আমার 10 থেকে 12টা ক্লাস আছে। তো আমি 10 থেকে 12টা ক্লাসে যা পড়াইছে আমি তোমাকে 2 ঘন্টায় পুরো কাভার করে দেবো, আমি নিজে পড়ে তোমাকে দেখাবো যে না এই জিনিসটা তুমি 2 ঘন্টায় পড়তে পারবা। আমি তোমাদেরকে এইভাবে বাদ দিয়ে পড়াইছি যাতে তুমি 2 ঘন্টা টাইম দিলে এই অধ্যায়টা মোটামুটি একটা বেসিক একটা তৈরি করতে পারো। ওই জিনিসটা আমি একদম তোমাদের প্রুফ দিয়ে দেবো, যেটাকে আমি মানে ওভারভিউ ক্লাস বলতেছি। তো এটা ওভারভিউ ক্লাস থাকে, তো ওভারভিউ ক্লাসের পরে কিছু এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস, ওটা বেসিক স্ট্যান্ডার্ড ভিতরে ঢুকাবো। এখানে কি হবে, এখানে আমি তোমার বিভিন্ন মানে এইচএসসি তে যেই মানে মূলত সৃজনশীল যেগুলো আসে, ক খ গ ঘ, এইগুলো আমি বিগত 5 থেকে 6 বছরের বোর্ডের প্রশ্ন থেকে মানে দেখবো, মানে আমি নিজে রিসার্চ করে ক বের করবো, ক খ গ ঘ এমনি বের করে দেখবো যে এই টপিক থেকে এতগুলা গ আসছে, এই টপিক থেকে এতগুলো গ আসছে। তো আমি এইগুলো তোমাদেরকে ইন্ডিকেট করে দেবো যে না এই টপিকটা ভালো করে পড়বো, কারণ এখান থেকে এতগুলা গ আসছে, এতগুলা ঘ আসছে, এতগুলা ক আসছে। তো এটা তোমাদের বের করে দেবো। তো ওভারভিউ ক্লাসে পরে আর 2টা ক্লাসে এই জিনিসটা করে দিয়ে মোটামুটি তোমাদেরকে মানে একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো। এই হলো আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস। এরপরে আসি হলো আমার মেডিকেল স্ট্যান্ডার্ড। তো মেডিকেল স্ট্যান্ডার্ড কি, তো আমি ভাবছি ধরো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসগুলো আমি ধরো বেসিক নেওয়ার পরেই মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস, যেমন আমি ধরো বায়োলজি বেসিক স্ট্যান্ডার্ড শেষ করলাম, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা শেষ করে আমি দেন বায়োলজি হলো মেডিকেল স্ট্যান্ডার্ডটা শুরু করবো। কেন করবো, কারণ ধরো আমি ওই টাইমে আমার ধরো বায়োলজি আর হলো মানে বায়োলজি ধরো বেসিক স্ট্যান্ডার্ড শেষ করছে, তো মোটামুটি বায়োলজি প্রতি একটা সেরকম একটা মানে ভালো একটা থাকবে, মানে রিভিশন থাকবে থাকবে। তো ওইটা দিয়ে আমি মেডিকেল স্ট্যান্ডার্ডটা আরো প্রপারলি নিতে পারবো। তো প্রপারলি নিতে পারো, তো ওই হিসাবে আমি তোমার প্রথমে বায়োলজি বেসিক স্ট্যান্ডার্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিলাম। তারপরে আমি তোমাদের বায়োলজি মেডিকেল স্ট্যান্ডার্ড ফার্স্ট পেপার, মেডিকেল স্ট্যান্ডার্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কভার করলাম। এর ভিতরে আমি তোমাদের অ্যাডমিশনের মানে কোচিং এ অনেক সমস্যা হয়, অনেক হয় এইগুলা মানে বলবো যে কোচিং এ মানে কি হয়, মানে বিভিন্ন সমস্যা হবে তুমি যখন কোচিং এ যাবা। তোমার গাইডলাইন কোচিং টাইমে আর গাইডলাইনটা বেশি দরকার হয়। তো কিছু আমাদের কিছু কমন মিস্টেক্স আছে, আমি নিজেও করছি, ওগুলো থেকে শিখছি, ওগুলো তোমাদেরকে বলবো। এছাড়া মানে অ্যাডমিশন রিলেটেড আরো কিছু জিনিস ওই বায়োলজি যখন মেডিকেল স্ট্যান্ডার্ড শুরু করবো তার আগে আমি অ্যাডমিশন রিলেটেড 3 থেকে 4টা ভিডিও বানিয়ে দিব যে অ্যাডমিশন টাইমে আপনি পড়বা এটা পড়বা। বায়োলজি মেডিকেল স্ট্যান্ডার্ড গেল। ওটা কেমিস্ট্রিও সেম, প্রথম বেসিক স্ট্যান্ডার্ড করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দেন মেডিকেল স্ট্যান্ডার্ড, দেন ফিজিক্স ওই বেসিক মেডিকেল, দেন হলো ম্যাথে যাবো। ম্যাথে তো বুঝতে মেডিকেল স্ট্যান্ডার্ড হবে না, তো ম্যাথে আমি তোমাদের জাস্ট বেসিক স্ট্যান্ডার্ড বলতে এইচএসটি স্ট্যান্ডার্ড কিছু মানে ভিডিও বানাবো। তো তোমরা যদি আমার বেসিক স্ট্যান্ডার্ডটা প্রপারলি করো, তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার এইচএসসি 70 থেকে 80% প্রিপারেশন হয়ে যাবে। আমি বলবো না যে একদম তোমরা আমার বেসিক স্ট্যান্ডার্ড করলে এইচএসসি তে 100-তে 100 পাবা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি, বাট তোমাদের একটা আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে তোমরা জিনিসটা ফিল করতে পারবে, তোমরা রিয়েলাইজ করতে পারবে যে তুমি কিছু পড়তেছো, মানে পড়তে কষ্ট হবে না, এরকম একটা গ্যারান্টি দিচ্ছি। তো তুমি যদি নিজে তোমার নিজের জিনিসটাকে আমার সাথে যদি তোমার চলা লাগে, তাহলে তোমার নিজের একটা পড়ার ইচ্ছা তৈরি করতে হবে, তাইলেই তোমরা আমার জিনিসটা প্রপারলি অনুধাবন করতে পারবে, সবই করতে পারবে। তো মোটামুটি তোমার 70 থেকে 80% তোমার বেসিক বলো ফিল করে 70 থেকে 80% কমপ্লিট করতে পারবে। করার পরে তুমি নিজে বসলা, তুমি সব বুঝে যাবে যে এখানে এইটা আছে, ওইখানে এইটা আছে, আমার আর কি লাগবে, আমার এইচএসসি এর জন্য আর কি লাগবে, আমার অ্যাডমিশনের জন্য আর কি লাগবে। তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে ওই ধারণাগুলো দিয়ে দিব যে হ্যাঁ আমার এইটা লাগবে, ওইটা লাগবে, মানে তোমরাই বুঝতে পারবে যে এইটা লাগবে। তো তোমরা আমার 70 থেকে 80% না, আর 20% তোমাদের হাতে। 20% তোমাদের হাতে, তোমরা নিজেদের মতো গুছাই নেবে। কারণ কি জিনিসটা কি, আসলে সব মানুষ একরকম হয় না, কেউ একটু টাইম নিয়ে বোঝে, কেউ একটু কম টাইমে বোঝে, কেউ একটু বেশি বোঝে, এরকম বিভিন্ন আছে। তো আমি জানি না আমার যারা ধরো আমার ভিডিও দেখবে সব ক্যাটাগরির লোকজনই থাকবে, তো তোমার কোনটাই সুবিধা কোনটাই অসুবিধা
এটা আমি জানি না। তো আমার 70 থেকে 80% এটা কমন, এটা সব মানুষের ক্ষেত্রে খাটবে। আর 20% হলো তোমার টাইপ অনুযায়ী। তোমার টাইপ তুমি ভালো বুঝবা, সেই অনুযায়ী তুমি ওই 20%টা কমপ্লিট করে নিবা। এই হলো মোটামুটি কথা। আর এইখানে আমি আর কি বলবো, দাঁড়াও। আহ উম, তো এইগুলাই কথা। তো এইখানে তো আমি ধরো আমার চ্যানেল নতুন শুরু করছি। তো আমি, আর ও আচ্ছা, ভালো কথা, আমার মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে একটু বলি। তো আমার মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসগুলো, বেসিক স্ট্যান্ডার্ড সম্পর্কে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। তো আমার মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসগুলা হবে মানে ওরকম মেডিকেলের মতোই, মানে মেডিকেলে যেরকম ক্লাস হয় ক্লাসগুলো কিরকম হয়, তোমার বই দাগাই দেয়। আমিও ওরকম বই দাগাই দেবো, দুই ভাবে দাগাই দেবো। মানে একটা খুব বেশি ইম্পর্টেন্ট ওইটা তোমার এক কালিতে দাগাবো, আর হলো যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ওইগুলো আরেক কালিতে। মানে জিনিসটা এরকম, ধরো তোমার পরীক্ষা আছে, পরীক্ষার আগে তোমার কাছে 4 দিন আছে, তো 4 দিন থাকলে তুমি দুইটাই একসাথে কভার করতে পারবে, খুব ইম্পর্টেন্ট আর মোটামুটি ইম্পর্টেন্ট। ধরো 2 দিন আছে, এখন তোমার কাছে তুমি ওই পুরাটুক পড়তে পারবে না, তখন তুমি কি করবে, তুমি যেগুলা মানে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে আমি দুই ভাবে দাগায় দেবো, যদি এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়েছে ওটা পড়ে চলে যাবে। ওইভাবে আমি তোমাদেরকে দুই ভাবে মানে বইগুলো দাগিয়ে দেবো। এইগুলো প্লাস মানে এগুলোর পাশাপাশি এক্সট্রা ভাবে থাকবে হলো তোমার ওই বায়োলজি, মানে বায়োলজিতে আমার মেডিকেল স্ট্যান্ডার্ডে আমি বায়োলজিতে ধরো মানে ওইগুলা বই দাগাবো প্লাস, আর হলো মানে এক্সট্রা ভাবে আমি অন্য রাইটার বলতে তোমার কিসের জন্য হলো বোটানির জন্য আমি তোমার হলো আলিম স্যারের বইটা আর আজিবুর স্যারের বইটা, আর হলো ইসের জন্য জুওলজির জন্য হলো মাদিয়া ম্যাডামের বই, আর হলো মাজেদা ম্যাডামের বই, আর হলো আলিম স্যারের বই। এই দুইটা বই আমি এর সাথে মানে আমাদের ইসের সাথে কি বলে আমাদের হাসান স্যার আর আজমল স্যারের সাথে এই দুইটা বই দুইটা দুইটা করে মানে এই বইগুলো আমি মোটামুটি তোমার একটা কাভার দিয়ে দিব। কাভার দিয়ে দেওয়া বলতে মোটামুটি তোমাদেরকে মানে এক্সট্রা ইনফরমেশন বলতে ওই বই বাদে ওই বইতে যে এক্সট্রা ইনফরমেশন আছে এবং যেগুলো ইম্পর্টেন্ট, সব তো আর ইম্পর্টেন্ট না, তো বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমি আলাদাভাবে মানে আমার ভিডিওর ভিতরে ঢুকাই দিব। অর্থাৎ তোমরা বেসিক করলে মোটামুটি আমি বেসিকটাও আমার হাসান স্যার আর আজমল স্যারের উপরেই থাকবে, বাট আমার মেডিকেল স্ট্যান্ডার্ডে এটা আমার আসবে, এখানে আমার মাজেদা ম্যাডাম আসবে, আলিম স্যার আসবে, আজিবুল স্যার আসবে, এগুলো আসবে, এগুলো থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ওইগুলো আসবে। কারণ কেন আসবে এটা তোমরা যারা মানে মেডিকেল, মানে এখন তো মেডিকেলের যদি প্রশ্ন ব্যাংক হলো 10 বছরের প্রশ্ন দেখো, তাইলেই বুঝতে পারবা যে মেডিকেলে আসলে আমাদের একটা ধারণা থাকে কি, ধরো মেডিকেলে তোমার বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন হয়। তা আমরা ধরো হাসান স্যার ওই 3 মাসে আমরা হাসান স্যার আর কি বলে ওই আজমল স্যারের বইটা একদম পুরো মুখস্থ করে যায়, তাও কমন পায় না কারণ কি, ধরো যারা স্যাররা যারা প্রশ্ন করে, ধরো 30টা প্রশ্ন, তারা কি করে তোমার 20টা প্রশ্ন তোমার আজমল স্যার আর হাসান স্যার থেকেই করবে, কিন্তু ওইগুলা মানে একদম বেসিক টাইপের, তুমি হালকা পাতলা এই যে আমার বেসিক বললে, বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস করলে ওই 20টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাও। আর 10টা প্রশ্ন কি করে, তারা দেখতেছে যে মোটামুটি তো আমরা 30টা প্রশ্ন 20টা প্রশ্ন করে ফেললাম, তো এইগুলো মোটামুটি প্রিপারেশন হলে সবাই পেরে যাবে। এখন আমার ধরো 30-এ যদি সবাই 30ই পেয়ে যায়, তাহলে তো আর প্রশ্নের কোনো মান থাকবে না, তখন তারা কি করে বাকি 10টা প্রশ্ন মানে অন্য রাইটার থেকে প্রশ্ন করলে কি হয়, ধরো ওরা অন্য রাইটারের অনেক ভালো ভালো প্রশ্নগুলো চুজ করে, একদম বেসিক একদম বোল্ড করা প্রশ্নগুলো চুজ করে। তো এতে কি হয়, আমার প্রশ্নের ওদের প্রশ্নের মানটা অনেক ভালো থাকে। ধরো প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, অনেক কি হয়, বাট প্রশ্ন কঠিন হয়ে যায়। কারণ ওই 3 মাসে ওই আজমল স্যার আর হাসান স্যার পড়ে আবার ও তো রাইটার পড়া, কিভাবে পড়বা অত কিছু আসলে মাথায় খেলেন। তো এই জিনিসটা এরকম একটা সমস্যা হয়। তো আমি তোমাদেরকে এইচএসসি যারা মানে মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, যারা মোটামুটি এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করতে পারছো, তো তারা একটু হায়ার এর জন্য আমার এই মানে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসগুলো করতে পারো। তো এইগুলো করলে তোমার মোটামুটি ইসের আগেই মানে তোমার হলো অ্যাডমিশনের আগেই তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে বায়োলজি। তো এটা হলো বায়োলজির জন্য আমার এক্সট্রা ভাবে থাকবে যে অন্য রাইটার, এটা আমার স্পেশালিটি থাকবে বায়োলজির জন্য। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য কিছু হ্যাক আছে, হ্যাক থাকা বলতে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি তোমরা যদি রিসার্চ করে ধরো ফিজিক্স কেমিস্ট্রি থেকে 45টা প্রশ্ন আসে, এর ভিতরে তুমি যদি রিসার্চ করো 30টা প্রশ্ন অ্যাটলিস্ট, 45-এর ভিতরে 30টা প্রশ্ন হলো তোমার হলো এই হলো অনুশীলনী থেকে আসে। মানে তোমার ওই অধ্যায়ের পিছনে মানে দেখবা হাজার স্যারের বইয়ের পিছনে কিছু অনুশীলনী আছে, অনুশীলনী প্রশ্ন আছে, ওই অনুশীলনী প্রশ্ন থেকে আসে। এখন কথা হলো ওই অনুশীলনী প্রশ্নগুলো শুধু হাজারি স্যারের বই থেকে আসে এমন না, কুবির স্যারের বই থেকে আসে। ফিজিক্সের ক্ষেত্রে তপন স্যার আর ইসাক স্যারের বই থেকে আসে, তো দুইটা দুইটা এরকম দুইটা দুইটা করে আসে। এবং কথা হলো ওর ভিতরে কিন্তু সব মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ দেওয়া থাকে না, অনুশীলন অনেক ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড থাকে, অনেক এইচএসসি স্ট্যান্ডার্ড থাকে। এখন তোমার পক্ষে তো অনেকে বোঝে না, অনেকে মানে করে না, তো তো অনেকের ক্ষেত্রে এটা বোঝা অতটা সহজ হয় না, যে কেমনে পড়বো, সবই পড়ে ফেলবো না কেমনে কি করব, হয় না। তো আমি কি করবো, আমি তোমার ধরো ফিজিক্সে ওই সেম বেসিক স্ট্যান্ডার্ডটা করলাম, করে মোটামুটি তোমাদেরকে একটু ধারণা দিলাম। দেন আমার ফিজিক্সের আমি যখন মেডিকেল স্ট্যান্ডার্ডে যাব, আমি যাওয়ার সময় মানে মেডিকেল স্ট্যান্ডার্ডে গেলে আমি দেন বই
বই থেকে লাইন দাগাবো, দাগাই দিব। আর আমি কি করবো, অনুশীলনী থেকে ধরো আমার কাছে এই ইসাক স্যার আর তপন স্যার দুজনের বই থেকে আমি মেডিকেল স্ট্যান্ডার্ড যে এমসিকিউ ওইগুলো মানে বেছে বেছে ওইগুলো তোমাদেরকে আলাদাভাবে করাই দিলাম মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিতরে। এই গেল। আর কেমিস্ট্রি ক্ষেত্রেও সেম, ওই কবির স্যার আর হাজারি স্যার থেকে অনুশীলনীর ওই এইগুলা বের করে করাই দিলাম। তো এখানে গেলে তাহলে মেডিকেল একটা হয়ে যাবে। আর ম্যাথ তো বুঝছোই, মানে মোটামুটি বেসিক স্ট্যান্ডার্ড, যাতে তোমাদের এইচএসসি টা মূলত কাভার হয়ে যায়, সেই জন্য করে দেবো। তো এই হলো মোটামুটি একটা, আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে আমার ক্লাসগুলো কিভাবে হবে, মানে কি হবে, এগুলো সব একটা ধারণা দিয়ে দিছি। তো আমার ক্লাস বলতেই মানে আমার ক্লাসটা আমি মানে এরকম ভাবে সাজাবো যে ধরো তুমি, তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এসএসসি পরীক্ষার পরে 3 মাস মতো টাইম থাকে, 3 মাস মতো হাতে টাইম থাকে। তো তুমি অবশ্যই প্রথম মাসে মানে যারা আসলে পড়ালেখা করে, মানে যাদের ইচ্ছা থাকে, তো প্রথম 1 মাস তুমি অবশ্যই পড়বে না, তুমি প্রথম 1 মাস ঘুরবে, তোমার আত্মীয়র বাসায় গেলে ট্যুর দিলা, এমনি মুভি টুভি দেখে গেলা, বিভিন্ন কিছু করলা। তো 1 মাস পরে তুমি আবার পড়ায় ফিরে আসবা। কারণ কি, তোমার আগেই বলছি যে এই যে একটা বই, একটা চিকন বই, এই একটা চিকন বইয়ের জন্য তোমার 2 মাস টাইম, 2 বছর টাইম দিবে। এই দুইটা বইয়ের জন্য তোমার 2 বছর টাইম দিবে। তো তুমি এখন ওই, যদি টাইম নষ্ট করো 3 মাসই যদি ঘুরে টুরে কাটিয়ে দাও, তাহলে আসলে তোমারই লস। কারণ তোমার অনেক ফ্রেন্ড থাকবে যারা তোমার এইচএসসি পরীক্ষা দিয়ে আবার এইচএসসি পড়া শুরু করে দিচ্ছে। তো জিনিসটা এরকম। তো 1 মাস নিলা, ঠিক আছে, একদম যান্ত্রিক হয়ে যাও না যে 3 মাসই পড়ালেখার পিছনে দেওয়া লাগবে, এরকম না। জাস্ট একটা মাস দিলা, ঘুরলা টুরলা, দেন বাকি 2 মাসে বসে পড়লা বই নিয়ে। তো বই নিয়ে বসলা, তুমি একদম নতুন একটা মানে, তুমি এইচএসসি কিছু জানো না, তোমার গাইডেন্স দেওয়ার কেউ নেই। তো আমিও ওইখান থেকেই শুরু করবো যে তুমি এইচএসসি পরীক্ষা দিছো, দিয়ে 1 মাস ঘোরাঘুরি করছো, করার পরে পরের 2 মাসের শুরু যে তুমি পড়তে বসছো, ওইখান থেকে আমি শুরু করব আমার জিনিসটা। ওইখান থেকে তোমার একদম অ্যাডমিশন, মানে মেডিকেল, যারা মেডিকেল পরীক্ষা দিবা, মানে আর যারা মানে ধরো সব ইসে আসো, তাদের এইচএসসি পর্যন্ত, আর যারা মেডিকেল পরীক্ষা দেবো তাদের মেডিকেল পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার একদম পুরা এই, আমি ধরো আমার এই 3 থেকে 3.5 মাস আমি এইটা নিয়েই থাকবো। এই 3 থেকে 3.5 মাসে আমি তোমার এই পুরা 2 থেকে 2.5 বছর কাভার করে দিব। যারা ধরো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্লাস মেডিকেল আসছো তাদের এইচএসসি পর্যন্ত, আর যারা মেডিকেল আসছো তাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন, একদম পরীক্ষা দেওয়া পর্যন্ত একদম অল, মানে সবকিছু কাভার করে দেবো, সব কাভার করে দিব। তো এই হলো মোটামুটি একটা, আমি তোমাদেরকে মানে একটা ধারণা দিয়ে দিলাম যে আমার জিনিসটা কি হবে। আমি ধরো এরপরে তোমাদের মানে শুরু করলাম, শুরু করার জন্য প্রথমে কি লাগবে, বই লাগবে। এখন অনেকে জানো 11-12 অনেক রাইটারের বই আছে, এখন বইয়ের ভিতরে অনেক ভ্যারিয়েশন থাকে। এটা এইচএসসির জন্য ভালো, এটা অ্যাডমিশনের জন্য ভালো। তো আমি আমার নেক্সট ভিডিওতে বলে দিব যে এই বইটা কিনবা, কিনে এটা এইচএসসি তে লাগবে, তাহলে অ্যাডমিশন টাইমে এটা লাগবে, এইচএসসি টাইমে এটা এটা এই রাইটারটা লাগবে, অ্যাডমিশন টাইমে ওই রাইটারটা লাগবে, সব মিলে একটা আমি তোমাদের কি কি দিয়ে দেবো। মানে কোচিং টাইমেও এই, মানে ধরো বিভিন্ন কোচিং সেন্টার আছে, তোমার হলো উন্মেষ আছে, রেটিনা আছে, এদের ভিতরেও কিছু মিক্স আছে, যে রেটিনার এই পাবলিকেশনটা ভালো, উন্মেষের এই পাবলিকেশনটা ভালো, আমি তোমাদেরকে একটা মিক্স করাই দিব। সেম আমি তোমার এই হলো এই কি বলে 11-12 শুরুতেও তোমাদের এই মানে বইয়ের একটা মানে একটা করে দেবো, মানে মিক্স করে দিব। তো জিনিসটা ওরকম যে আমি এই নেক্সট ভিডিওতে তোমাদের বুক মানে বইয়ের একটা সাজেশন দিয়ে দিব যে এই বই পড়বা, মানে এটাই অ্যাডমিশনের জন্য লাগবে, এটা হলো এইচএসসি, এটা দিয়ে শুরু করবা, যে এটা পড়লে তোমার বেসিক ভালো হবে, তারপরে তোমার হায়ারের জন্য এই রাইটারের বইটা পড়বো। তো মোটামুটি একটু রাইটার, মানে একটা রাইটার পড়ে আসলে হয় না, 2টা রাইটার পড়া লাগে, বলতে সব পড়া লাগে না, তোমার সুবিধার জন্য 2টা রাইটার পড়া। তো বই সম্পর্কে ধারণা দিলাম, দেন আমি তোমাদেরকে কিছু ভিডিও, মানে একটা ভিডিও বানালাম যে ধরো আসলে এই জিনিসটা কি, তোমার এইচএসসি লাইফে, এসএসসি তো ওরকম ফিল করবে না, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই 3টা সাবজেক্ট একদম মানে ওতপ্রোত ভাবে জড়িত। ফিজিক্সের এই চ্যাপ্টারের সাথে ম্যাথের ওই চ্যাপ্টারের মিল আছে, কেমিস্ট্রির ওই চ্যাপ্টারের সাথে ম্যাথের ওই চ্যাপ্টারের মিল আছে, এরকম একটা মিল আছে। তো তোমরা যদি একটা সিকোয়েন্স ধরে পড়ো, ধরো ফিজিক্সের 2টা চ্যাপ্টার নিয়ে, ধরো ফিজিক্সের, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, ফিজিক্সের দুই 2 নাম্বার অধ্যায় ভেক্টর আছে, 3 নাম্বারের গতিবিদ্যা আছে, এই 2টা অধ্যায় করলে, এই দুইটা, চারে হলো বল আছে, এই 3টা অধ্যায় করলে তোমার একটা থিওরি নলেজ সৃষ্টি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। দেন তুমি ম্যাথ সেকেন্ড পেপারে যদি 8 থেকে 9, 8 আর 9 নাম্বার অধ্যায় করো, এখানে এখানে স্ট্যাটিক্স আছে, একটা হলো ডাইনামিক, মানে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, এই 2টা অধ্যায় যদি করো, তো এই যে ফিজিক্সে তুমি ওই 2, 3, 4-এ যা শিখছো, মানে তুমি থিওরিটা পাইছো, আর ওই থিওরি ইউজ করে ম্যাথ আছে হলো তোমার, মানে ওই থিওরির বেস করে ম্যাথ গুলা তোমার হলো সেকেন্ড পেপারের 8 থেকে 9 নাম্বার অধ্যায় দিয়েছে। এখন তুমি ফিজিক্সের ওই 3টা অধ্যায় পড়ে যদি ম্যাথের ওই 8 আর 9 করো, তাহলে তুমি ওই ফিজিক্সের ওই 3টা অধ্যায়ও তোমার একদম ভালোভাবে পড়া হয়ে যাবে, ম্যাথেরও আরো 2টা অধ্যায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তুমি যদি এরকম এরকম প্রতিটা অধ্যায়ের সাথে কিছু কানেকশন আছে, তো আমি এই কানেকশন গুলো তোমাদেরকে দেখাই দিলাম। তো তোমার বায়োলজিতে কিছু টার্ম আছে, এইগুলা আগে থেকে শিখে রাখলে তুমি পরীক্ষার হলে ধরো কিছু পারতেছো না, তাও এই বায়োলজির টার্ম গুলা পরীক্ষার হলে লিখে, মানে ধরো সিকিউতে বোম মেরে দিয়ে চলে আসলা,
এই হতো আমি তো তোমার স্যার যখন খাতা দেখতেছে যে ছেলেটা তো সব বায়োলজিক্যাল টার্ম লিখছে, পারুক আর না পারুক মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবে। টার্মের উপরে একটা ক্লাস নিলাম, দেন আমি তোমাদের আমি মানে প্রথম বায়োলজি শুরু, দেন বোটানি চ্যাপ্টার 1 2 3 এভাবে, তারপরে জুওলজি এভাবে শুরু করে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তো সব মিলাই এই এই একটা মানে আমি একটা পুরো একটা ওভারভিউ দিয়ে দিলাম। এরকম করতে করতে বায়োলজি বেসিক, বায়োলজি হলো মেডিকেল, দেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম ভাবে চলতে থাকবে। তো চলে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিই। তো এই লাস্টে আরেকটা কথা বলবো মানে জিনিসটা কি, ধরো অনেকে যুক্ত হবা আমার সাথে, ভালো লাগলে অবশ্যই যুক্ত হবা আমার চ্যানেলে। ঢুকবা জাস্ট, আমি একটা ধরো নতুন শুরু করতেছি, তো অবশ্যই আমার মানে চ্যানেলে ঢুকবা, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। তো আমার সাথে থাকলাম, বাট জিনিসটা কি হয়, ইউটিউবে আসলে সেরকম ভাবে একটা কমিউনিটি তৈরি করা যায় না। মানে আমার সাথে কারা অ্যাড হয়েছে, মানে আমার মানে কারা আছে, মানে কোন টাইপের স্টুডেন্ট আছে, ওটা আমি ইউটিউব থেকে তেমন একটা ধারণা নিয়ে যায়। তো আমি আরেকটা মানে আমার একটা ফেসবুক হলো কি বলে একটা ফেসবুক পেজ খুলছি, এটা ওই সেম নাম, টিউটর ডায়েরি নাম। তো ওইটার লিঙ্ক আমি আমার এই ভিডিও মানে ভিডিও বলতে আমার চ্যানেলের ডিসক্রিপশনে, আমার সব ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই চ্যানেলে ওই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো আমি চাইবো যে তোমরা যারা আসলে আমার সাথে যুক্ত হইতে চাও, মানে প্রপারলি ফলো করতে চাও, তাহলে তাহলে অবশ্যই আমার ওই ফেসবুক পেজে যুক্ত হবা। কেন যুক্ত হবা, কারণ ওইখানে ধরো আমি ক্লাসগুলো সব রেকর্ডেড নিবো, আমি লাইভ ক্লাস নিবো না। তো রেকর্ডেড ক্লাস আমি মোটামুটি তোমাদেরকে সব বেসিক থেকে পড়াবো। তো অনেকেই আছে কিছু কিছু জিনিস বুঝতে সমস্যা হয়। তো তোমরা যদি ধরো আমার ফেসবুকে মানে আমার সাথে যোগাযোগ রাখতে পারবে, ওই ফেসবুকে পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখা বলতে, ধরো তোমার এই টপিকটা বুঝতে পারতেছো না, তুমি ধরো পেজে গেলে একটা পোস্ট দিলো যে ভাই এটা বুঝতে পারতেছো না, বা মেসেজ করলা, ওইখানে অনেকে সাপোর্ট করলে, হ্যাঁ আমিও তো বুঝতে পারি এরকম, আমি জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা আসলে আমার এখানে ঘাটতি ছিল, মানে এখানে এই ছিল, মানে এই টপিকটা বুঝাইতে আমার ঘাটতি ছিল। আমি জিনিসটা একটু মানে রিভিশন দিয়ে পড়াশোনা করে ওটা আরো প্রপারলি তোমাদেরকে মানে জিনিসগুলো টপিকগুলো আমার এই পেজের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। আর বুঝতে পারলাম যে আমার সাথে কারা অ্যাড হয়েছে। এছাড়াও ধরো আমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো নিব। তো অ্যাডমিশনের জন্য আমি ওই বিভিন্ন জিনিসপত্র, ধরো আমি রেটিনাতে কোচিং করছিলাম, তো ওই রেটিনার বিভিন্ন প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো ধরো আমি ওইখানে এই অধ্যায় পড়াইলাম, পড়ানোর পর প্রশ্নগুলো আপলোড দিলাম। তো তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারবে যে আমি কোচিং করবো, তো কোচিং এ কিরকম প্রশ্ন হয়, আমার কিরকমই হয়, মানে যারা অ্যাডভান্স করতে চাও। এছাড়াও এইচএসসি রিলেটেড বিভিন্ন টিপস টিপস দিয়ে এরকম এই 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 টাইমে এটা পড়তে হবে, এই টাইমে ওইগুলো তোমরা ধরো ইউটিউবে তো আরো ওরকম ভাবে লিখে অত করা যায় না, ভিডিও ইউটিউব। আর এটা মূলত একটা কি বলবো একটা কমিউনিটি তৈরি করার জন্য মানে ফেসবুকটা লাগে। এই জন্য আমি পেজটা খুঁজছি যাতে তোমরা অ্যাড হোক, তোমরা মানে বিভিন্ন সহযোগিতায় আমাকে দিতে পারো। আর ধরো মূলত আমি এই 3 থেকে 3.5 মাসই এই ভিডিওর পিছে থাকবো। এরপরে যখন ধরো আমার ক্লাস শুরু হয়ে যাবে, তো আমি এতটাই এর পিছনে টাইম দিতে পারবো না। তো ওই টাইমটা কি করবে, ধরো তোমাদের সমস্যাগুলো আমি ফেসবুক পেজের মাধ্যমে সলভ করবো। এছাড়াও হালকা পাতলা মেজাজ চ্যানেলটাকে অ্যাক্টিভ রেখে বিভিন্ন কিছু তোমাদের সাথে একটা মানে বেস্ট মানে একটা বেস্ট তৈরি হয়ে যাবে তোমাদের সাথে একটাই। তো ওই জিনিসটাই যে মানে আমি পুরাটুকু কাভার করব। তো এই এই হলো আমার কথা। তো আমি চাইবো যে তোমরা যারা আমার সাথে যুক্ত হইছো, তোমরা একটু কষ্ট করে আমার এই ডিসক্রিপশনে যে মানে মানে লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজে যুক্ত হবা। যুক্ত হলে আমি মোটামুটি একটা জানতে পারবো যে কতজন আমার সাথে অ্যাড আছে। তোমাদের সমস্যা গুলো, তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ভাইয়া তুমি এটাই এভাবে পড়াইলে ভালো হতো, এইটা পড়ান, এইটা লাগবে, এটা বুঝতেছি না, ওইগুলো তোমরা ফেসবুকের মাধ্যমে আমার সাথে একটা যোগাযোগ রাখতে পারবা। তো আমি ওইগুলো আলাদাভাবে ছোটখাটো ভাবে করে দিতে পারবো। এই হলো মোটামুটি আমার কথা ছিল। তো আমি মোটামুটি এই হলো আমার ইন্ট্রো ভিডিওটা, এই জন্য করছিলাম যে তোমরা ইন্ট্রো ভিডিওটা দেখলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে আমি কি দিব কি করব, তাইলে তোমরা এই হবে। আর আমার ভিডিওগুলো ধরো আমি ভিডিওগুলো কি করব যে আমি ধরো একটা পুরো অধ্যায়ের ভিডিও করলাম, ভিডিও করে দেন একবারে ছাড়ব। ধরো একটা আমি ধরো বায়োলজি প্রথম অধ্যায় কোষ আর কোষের গঠন পুরা ধরো ভিডিওটা করলাম, বেসিক স্ট্যান্ডার্ড করলাম, করে দেন সব একসাথে ছেড়ে দিলাম, হয়ে ছাড়লাম। তারপরে কোষ বিভাজন ওইটাও পুরা করলাম, করে ছেড়ে দিলাম। এরকম ভাবে একটা একটা করে দিব না, একদম পুরোপুরি একটা প্লে লিস্ট দিয়ে দেবো। তো কবে দিব কিভাবে দেবো এগুলো তোমরা ওই ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবে। এরকমই কিছু জিনিস। আর মানে বলছি আমি যতটুকু বলার দরকার ছিল মোটামুটি তোমাদেরকে সবই জানাইছি, এখন বাকিটুকু তোমাদের উপর। ইনশাল্লাহ আমি মোটামুটি ওই বোটানি মানে তোমরা আমার একটা অধ্যায় দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে আমি যা বললাম তার সাথে আমার কাজের কতটুকু মিল আছে। সেই অনুযায়ী তোমরা ডিসাইড করবা কি করবা। But আমি বলতেছি যে মানে গতানুগতিক যেগুলা হয় তোমরা অবশ্যই কিছু ডিফারেন্ট পাবা, এটা হলো কথা যে ইউ উইল গেট সামথিং ডিফারেন্ট। এটা নর্মাল মানে নর্মাল যেরকম হয় না, ভালো হোক খারাপ হোক কিন্তু আলাদা কিছু একটা হবে, এতটুকুই বলতেছি। তো এই মোটামুটি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবা। এই তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।